বিএনসিসি প্রত্যাহারের পর এবার ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। রোববার রাতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করে ইসি। নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় এক শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলামের স্বাক্ষর করা চিঠিতে প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ ও নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য ছাড়া কেউ ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কার ইশারায় এমন সিদ্ধান্ত তা নিয়ে প্রশ্ন তুলেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে তিনি লেখেন, ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো মজু সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও অ্যালাউড না। অর্থাৎ ভোট কেন্দ্র এলাকায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার কোনো তথ্য ও ফুটেজ স্বয়ং ভুক্তভোগীর কাছেও থাকবে না। নির্বাচন কমিশনের উপর ভর করে এই নব্য ফ্যাসিজম জাতির উপর কারা চাপিয়ে দিল? ইসির এমন সিদ্ধান্তে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান ডাকসুর ভিপি। তিনি লিখেন, কারা দেশের তরুণদের ভয় পায়, কারা নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত রাখতে চায়। দেশের সর্বস্তরের তরুণ যুবকদের প্রতি আহ্বান, আসুন আওয়াজ তুলুন। আপনাদের হাতেই জুলাই হয়েছে, আপনাদের হাতেই নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব। ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সাদিক কায়েম বলেন, দেশের নাগরিকের তথ্য পাওয়ার অধিকার কেড়ে নেওয়ার জন্য কিংবা কোনো গোষ্ঠীর পারপাস সার্ভ করার জন্য ইলেকশন কমিশন গঠিত হয়নি। ইলেকশন কমিশন গঠিত হয়েছে একটি ফ্রি, ফেয়ার এবং নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। অবশ্য কেবল সাদিক কায়েম নয়, সোমবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। পাশাপাশি ফেসবুকে পোস্ট দিয়ে ভোট চুরির সুযোগ দিতেই ইসি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা 4 আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ফাইজা মেহরিন, প্রতিদিনের বাংলাদেশ।